হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগের সাথে। সঙ্গে থেকো, ভালো লাগবে। থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো আজকের ব্লগের টপিকটা কি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমি স্বামীনাথ মেলা থেকে কী কী কিনেছি সেগুলোই দেখাবো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, কিছু প্রবলেমসের কারণে আমাকে সেকেন্ডবার ভয়েস দিতে হয়েছে। আর ভয়েসটা যদি ভিডিওর সাথে একটু ম্যাচ না করে তাহলে প্লিজ কিছু মনে করো না। দেখো, বেসিক্যালি আমি স্বামীনাথ মেলায় 2 দিন গিয়েছিলাম, আর 2 দিনে কী কী কিনেছি সেগুলো সব কিছুই দেখাবো। তাহলে আজকে এই ভিডিওটি স্টার্ট করা যাক। যারা যারা আমার স্বামীনাথ মেলায় ভিডিওটা দেখেছিলে তারা অবশ্যই জানো যে স্বামীনাথ মেলায় ঢুকতেই আমাকে মা কিনে দিয়েছিল একটি ইয়াররিং। আর প্রথমে সেটাই ওপেনিং করছি। দেখো, ইয়াররিংটা খুব সুন্দর লাগছে না দেখতে? আমার তো খুব পছন্দ হয়েছিল। আর এই ইয়াররিংগুলো যে কোনো চুড়িদারের সাথে কিন্তু খুব সুন্দর যায়। আর সেকেন্ড যে ইয়াররিংটা নিয়েছিলাম সেটা হলো এটা, আর এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। আর এই ইয়াররিংটা দেখো, এটাও খুব সুন্দর দেখতে, তাই না? আর এটাও কিন্তু আমার জন্যই নিয়েছিলাম। আর লাস্ট আরও একটা ইয়াররিং দেখাবো, যেটা আমার না, আমার মামির জন্য নেওয়া হয়েছিল। আর মামি যখন আসবে তখন মামিকে এটা গিফট করে দেওয়া হয়। আর দেখো, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না? আর তারপরে আমি নিয়েছিলাম একটা বাস্কেট। আর এটা বেসিক্যালি নিয়েছিলাম আমার কসমেটিক্স বা জুয়েলারি রাখার জন্য। আর এই সমস্ত বাস্কেটগুলো কিন্তু কসমেটিক্স রাখার জন্য ভীষণ দরকার পড়ে, তাই না? আর এবারে যেটা দেখাবো সেটা দেখে তোমরা হয়তো ভাববে কি বাচ্চাদের মতো এইসব জিনিস নিয়েছে। আর সেগুলো হলো এই স্টিকারগুলো। আর এই স্টিকারগুলো ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগে। তবে এগুলো কিন্তু আমি একেবারে বইয়ে লাগানোর জন্য নিইনি। এই স্টিকারগুলো দিয়ে আমি অন্য একটি কাজ করব, আর যেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যেটা আমি নিয়েছিলাম দুটো, আর দুটোই কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। তাহলে এই তো এইটুকুই সেদিন রাতে আমরা কিনেছি। আর এবারে দেখাবো আমি আগের দিন যেগুলো কিনেছি সেগুলো। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু আমি কী কী কিনেছি সেটাই দেখাচ্ছি। অন্য আর কি কী কেনা হয়েছে সেগুলো কিন্তু আমি একেবারেই দেখাচ্ছি না। তবে ভিডিওর শেষে আমি একটা জিনিস দেখাবো, আমার মা যেটা নিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তাহলে প্রথমেই তোমাদের দেখাই এই হেয়ার ক্লিপটা, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? আর এই এক্সারসাইজগুলো কিন্তু আমার পরতে ভীষণ ভালো লাগে। আর সেকেন্ড আমি নিয়েছিলাম আরও একটি হেয়ার ক্লিপ, আর যেটা হলো এইটা। আর লাস্ট আরও একটা হেয়ার ক্লিপ নিয়েছিলাম, যেটা আমার মায়ের ভীষণ পছন্দ ছিল, আর সেইটা হলো এইটা। দেখো খুব সুন্দর লাগছে না দেখতে? এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। আর তারপরে নিয়েছিলাম এই মিররটা, আর যেটাও খুব ভালো লাগছিল আমার। আর তারপরে নিয়েছিলাম আমার রুম অর্গানাইজ করার জন্য একটি গাছ, আর যেটা কিন্তু আমার রুমেরই একটা টেবিলে রাখা হবে। দেখো, এটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই তো আমার জন্য কিন্তু এইটুকুই জিনিস নেওয়া হয়েছিল। আর যা সমস্ত কিছুই আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাবো, আর যেটা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম আমার মায়ের জন্য নেওয়া হয়েছে, কিন্তু আমারও খুব পছন্দ ছিল এটা। আর সেটা হলো এইটা। দেখো খুব সুন্দর লাগছে না? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এটা। আর এটি কিন্তু আমাদের রান্নাঘরের জন্য নেওয়া হয়েছে। আর চলো এবারে তোমাদের দেখাবো আমার ঘরের বাইরে কি হচ্ছে, আর যার জন্য আমাকে সেকেন্ডবার ভয়েস দিতে হয়েছে। চলো, আজ হলো বৃহস্পতিবার। আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে হয় পাঠ কীর্তন। আর এই পাঠ কীর্তন কিন্তু আমার দাদুর সময় থেকে হয়ে আসছে। আর আমার দাদু দেহ রাখার পর থেকে কিন্তু আমরা এই পাঠ কীর্তনটা এগিয়ে নিয়ে যাই। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমাদের বাড়িতে সব ভক্তবৃন্দদের আগমন হয়, এবং সবাই মিলেই এই কীর্তনটা করে থাকি। আমার দাদু বেঁচে থাকাকালীন কিন্তু অনেক ভক্তবৃন্দরাই আমাদের বাড়িতে আসতো, কিন্তু ইদানিং ভক্তবৃন্দদের সমাগম অনেকটাই কমে গেছে। তবে আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি দাদুর ঐতিহ্য ধরে রাখার। আর এর মধ্যে দিয়ে আমাদের পাঠ কিন্তু এখানেই সমাপ্ত হয়েছে। আর এখন আমাদের হচ্ছে পাঠ কীর্তন। আর হ্যাঁ, আমি কিন্তু পাঠ বা কীর্তন কোনো কিছু এই ভিডিওতে শোনাচ্ছি না। আর এই তো এইভাবে আমাদের কীর্তন সমাপ্ত হলো। আর এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর এখন বাবা এখানে সব প্লেটে প্রসাদ তুলছে। আর এই জেঠু আর একটা জেঠি মিলে সবাইকে প্রসাদ দিয়ে দেবে। আর এই তো সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল।
আর বাবা এখানে বৃন্দারানীকে আমাদের বাড়ির সামনের বাগানে রাখতে যাচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে না বৃন্দারানীকে। আর জেঠি এখানে প্রসাদ নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, আমরা এবার মন্দির থেকে ঘুরে আসি, চলো। এই হলো আমাদের মন্দির, আর এই যে আমাদের রাধা গোবিন্দ। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে রাধে রাধে কমেন্ট করবে, ঠিক আছে? আর এই দেখো আমাদের গোপু সোনা। আর এই দেখো এই মিরারটা, কি সুন্দর না? এটা কিন্তু রাধারানীর জন্য নেওয়া হয়েছে স্বামীনাথ মেলা থেকে। আর এই ঠিক পাশেই রাখা আছে আমাদের গোপু সোনাদের খেলনা। আর এই দেখো আমাদের আর একটা গোপু সোনা, এর নাম কি জানো? এর নাম হলো সোনাই। আর এটা কিন্তু আমার গোপু। আর এই তো মন্দির থেকে বেরিয়ে এখন আমরা করে নেব ডিনার। আমি কিন্তু ভোগের পারস থেকে বাবাকে অন্ন তুলে দিচ্ছি। তারপরে সবাই মিলে ডিনার কমপ্লিট করে এখন করে নিচ্ছি বাড়ির কিছু কাজ। আর এখন গোপু সোনার জন্য ছানা তৈরি করছি। আর এই তো আমাদের ছানা তৈরি। আর এখন এটা ফ্রিজে রেখে আসবো, এটা দিয়ে সকালে ভোগ হবে। আর এইভাবেই সন্ধে থেকে রাত পর্যন্ত আমি কাটালাম। আর এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।